नाना जी अस्सलाम वालेकुम नाना। ওয়ালাইকুম সালাম। নানা ও তোমার মন ভালো আছে? মন ভালো থাকবে না? হ্যাঁ হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা কইছো মন তো ভালো থাকারই কথা। হ্যাঁ আর বিষয় কি বাবাজি কিসের নানা লাগে মন ভালো আজকে আছে? আগের স্মৃতিতে ফিরে গেছে। খালি মনে যায় মন কুলিছে রে ভাই। তোমাকে আজ কত পছন্দ লাগছে জি নানা? কে আমি পছন্দ হলুদ কে যে এটা নানারা খুব ভালো করে জানে নানাকে কেন আজ পছন্দ পছন্দ লাগছে। আমি এখন আমি নিজেকে রাজপুত্র মনে করি। তুমি হ্যাঁ। আরে তুমি নানা কোহাজে এই। কোন দেশের রাজপুত্র? কোন দেশের রাজপুত্র রাজপুত্রের তুমি? একটা চেহারা থাকতে হয়, একটা সৌন্দর্য থাকতে হয়। তুমি কেমন রাজপুত্র? এই পাগলা গুন্ডাকা, তুই বাংলাদেশের রাজপুত্র মনে করিস না? কোনটা কার? আমি উগান্ডার রাজপুত্র। উগান্ডার রাজপুত্র ঠিকই তুমি? আছে, ওর মধ্যে আমি একটু দেখতে হলে পছন্দ। হ্যাঁ ঠিকই আছে। তোর বাংলাদেশে তো তোমার চান্স না, ওই উগান্ডার দিকেই চান্স আছে। হ্যাঁ শুনবে ভাই, তাহলে কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ আরে গায়ে একটা নতুন বিয়ে হয়েছে, তো নতুন বহু মানুষ দেখতে যাই, যাই। তো বউ পরে হার মতন একটু কালো। আচ্ছা তো ওই সবাই কয়েছে যে বহু টাকা দিয়েছে মেলায়, কিন্তু বহু তো কালো, হুম টাকা দিবে না, বহু তো কালো। তো আরেকজন ফের কয়েছে, হ্যাঁ তো ওই ফের বউটা তো ফের কালো। আচ্ছা হ্যাঁ তো ফের কয়েছে খালি মানুষ যে কি এখানে কয়েছে কালো 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 কেন হবে, আমার মতনই সাম্বরম। ওর মতনই সম্পর্ক না, ঠিকই আছে। উনি দেখে নিজে ওরকমই মনে করে ওই লেগে। আমি মনে করি যে আমি রাজপুত্র হতে পারি, কিন্তু উগান্ডা রাজপুত্র। উগান্ডা ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই আছে। তো নানাজি, হুম আজকে সুন্দর একটা বিষয় নিয়ে কথা হয়েছে লগড়া পাঁচফোড়ন অনুষ্ঠানে। হ্যাঁ 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 মানে কি কথাটা? হুম, প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, অমন প্রেম করো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। না, প্রেম প্রীতি প্রেম প্রীতি প্রেম ভালোবাসা, প্রীতি। কিছু আশা কিছু, যে একটা কথা গান আছে আরে বাপরে, প্রেম প্রীতি আর ভালোবাসা। গুড গুড। দেখেছো তো নানাজি, তুমি হ্যাঁ। ভালো একটা বিষয় আজকে লিয়েছো। মানে প্রেম প্রীতি নাই এমন কোন মানুষ নাই পৃথিবীতে। নাই নাই, হ্যাঁ। প্রেম সবার ভিতরে আছে, আছে, বুঝতে পারলি? পশু আর- পাখির মধ্যেও আছে। আছে। এই ধর যে পশু পাখির মধ্যে প্রেম, কেউ আছে যে পাখি প্রেমিক, কেউ আছে দেশ প্রেমিক, হ্যাঁ। কেউ হচ্ছে কবিতা প্রেমিক। হ্যাঁ। কি কিছু মানুষ আছে ওরা শুধু দেশকে নিয়ে ভাবছে, ভাবছে। প্রাকৃতিক কিলা ভাবছে। ঠিকই এই কেউ প্রকৃতি কি ভাবে, গাছ কি হচ্ছে, গাছ কেলে ভাবে, গাছ প্রেমিক কিছু লোক আছে। আচ্ছা, আচ্ছা। গাছ আঁকছে, কেউ একটা পাহাড় আঁকছে, কেউ শিল্পী প্রেমিক, মানে আচ্ছা। ধরে যে ওই সব কিছু চিত্র তুলে ধরা। আজ নানা শিবগঞ্জে গেছেন একবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো তারাপুর গেছেন। আচ্ছা তো ওই অঞ্চলে ফের একটা মানুষের নাম শুনলো, ওর নাম হচ্ছে কার্তিক পান্ডে। হ্যাঁ কার্তিক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই বেলে গাছ লাগাইতো রাস্তায় রাস্তায়। গরিব মানুষ তো ওকে মানুষ উপাধি দিয়ে দিয়েছে কি জানো, যে সাদা মনের মানুষ। সাদা মনের মানুষ। হুম তারপর নানা যে ঘুঘুডাঙ্গা কহে এদিকে তোমার তাল গাছ লাগাইছে, তারপর হ্যাঁ। সাদা মানুষ কহে। হ্যাঁ তো এইগুলা হচ্ছে মানুষকে ভালোবাসে, মানুষ প্রেমী বা গাছ প্রেমী, মানুষের উপকার করা হ্যাঁ, পছন্দ হ্যাঁ। করে। তো এই যে এই প্রেম প্রীতিলে যে কথাটা কহছি, হ্যাঁ। যে প্রেম প্রীতি কার ভিতরে নাই কহছি? সেটা তো বাপ মার ভিতরে আছে, আছে, মা ছেলের মধ্যে আছে, আছে। বাপ ছেলের মধ্যে আছে, শিক্ষক ছাত্র ছাত্রীর মধ্যে আছে, স্বামী স্ত্রীর আর মধ্যে স্বামী আছে। স্ত্রীর মধ্যে আছে, বন্ধু বান্ধব আছে, বান্ধবীর গেলে আছে। হুম। ভালোবাসা প্রেম প্রীতি খেলে একই রকম আছে কহছি। যেমন তোমার যদি- লাতির প্রতি তোমার ভালোবাসা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হাবির যেমন প্রতি তোমার ভালোবাসা আছে। আমি লাতিনের আমি ভালোবাসি। হ্যাঁ তুমি হ্যাঁ, কেমন ভালোবাসো? লাতিন আমাকে ভালোবাসে নানা হিসেবে, হ্যাঁ হ্যাঁ আর আমি লাতিন হিসাবে। হ্যাঁ এই যে মহব্বত, ভালো মন্দ, আদান প্রদান সব কিছুই। হ্যাঁ, এখন এটাকে যদি নেগেটিভ ভাবে লিস, তাহলে তোর মনের ভুল। ভুল তাহলে এখন কথা কহিরে ভাই, কহ তো কহ। একটা মেয়ে সাত সকালে উঠে চলে যায়, কুণ্ঠে হ্যাঁ যা, কিন্তু কি করে জানিস, একটা প্রাইভেট পড়াই, আচ্ছা প্রাইভেট পড়ার পরে তখন ওই নিজে কলেজে যায়, কলেজে যাওয়ার পরে আবার রাত করে বাড়ি আসে। আচ্ছা তখন প্রত্যেক দিনই কিন্তু একটা চায়ের স্টলে মানুষ টুয়া টিপা করে, উমুকের বেটি এই যে সাত সকালে যায় রাতে আসে কিনা আসে বুঝতে পারো না, বুঝতে পারো না? কোনটা আড্ডা মারে বুঝতে পারো না। হ্যাঁ হ্যাঁ কেউ কয় লেখাপড়া তো করতে যায়, বলছে হ্যাঁ লেখাপড়া করতে না ছাই, ওই কলেজের নামে কোনটা কোনটা আড্ডা দিয়ে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়। সব লেখাপড়া বিকেলে বাড়ি চলে আসে আর ও রাত করে বাড়ি আসে। কিছু কিন্তু সাংবাদিক কিন্তু এই মেয়ের পিছিয়ে লেগে যায়, তথ্য উত্তর নিতে উদ্ধার পারবে। করে লেগে কুণ্ঠে যায়। কুন্ডে যায়। হুম। এই মেয়েটা যায় সাত সকালে যায়, কিন্তু কিছু এতিমখানা কিছু ছেলে পেলে আছে, হুম তারাকে কি করে প্রাইভেট পড়ায়। ও
আবার কলেজ করে, কলেজ করে আসার পরে ওরাকে আবার লেখাপড়া করিয়ে ওরা খাওয়া দাওয়া করিয়ে ওখান থেকে আবার আসে। ওর কথা আমি তো এক গরিব, হুম হ্যাঁ বাপ মাকে লেখাপড়া খরচ দিতে পারে না, তো ওখান থেকে কিছু খরচ নিজে লেখাপড়া খরচ করে আর ছেলেপিলেকে কি করে নিজে স্বেচ্ছায় তারাকে সুশিক্ষায় শিক্ষিত করার লেগে সে চেষ্টা করেছে। হুম তখন ওই সাংবাদিক কিন্তু ওর কিছু ভিডিও ফুটেজ নিয়েছে, নেওয়ার পর এই লোকগুলাকে এসে পৌঁছে, আচ্ছা মেয়েটাকে আপনার দেশের বেটি না? বলছে, হ্যাঁ। চিনেন আপনারা? বলছে, হ্যাঁ চিনবো না, অমুকের বেটি, যে কোলহাঙ্গে ভাতি যে হলো ওগুলা ভাতিজি নামের কলঙ্ক, এভাবে কথা বলছে। আচ্ছা, তখন কি দেখেন তো এই মেয়েটা কোথায় যাচ্ছে, ও এটা ওহো এটা তো প্রাইভেট পড়ে যাতে সকালে যায়, তারপরে এটা নিয়ে হলো, তারপরে কি করে সবজি বাড়ি চলে আসে, তারপর কলেজ করে, আচ্ছা, তারপরে আবার স্কুলে ওই ছেলে পিলাকে লেখাপড়া করাইছে বা প্রাইভেট পড়াইছে, তারপর রান্না বান্না করে খাইয়ে দিয়ে তখন নিজে বাড়ি পৌঁছেছে। হুম তো এটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ অবশ্যই ভালো ভালো কাজ কাজ। ওই দোকানে যে মাই মুরব্বী গুলা ছিল, মানুষগুলা ছিল, হ্যাঁ। সবাই কিন্তু মুখ নিচে করলেছে, কইছে আমরা ডুবে মারা উচিত, উচিত। যে একটা গ্রামের অসহায় মেয়ে যে কাজটা করছে আমার অর্থবিত্ত থেকে আমরা করতে পারি না। হুম তো আসলে মানুষকে না দেখে কোনো কিছু সমালোচনা করা ঠিক নয়। ঠিক এটা লয়। কিন্তু ঠিকই যে না তার হ্যাঁ? সম্পর্কে বিচার না করে না জেনে না শুনে জেনে শুনে একটা খারাপ মন্তব্য করা এটা কিন্তু ঠিক লাগে। এখন যেমন আমি আজকে কখনো যে আজকে বিষয়টা হলো প্রেম প্রীতি, হ্যাঁ তুই মনে করি কি এমন প্রেম প্রীতি? প্রেম প্রীতি কি একরকম আছে নাকি? কত রকমের আছে। হ্যাঁ, রকমের আছে। দেহদা কোনটা? প্রেম প্রীতি আছে না, যেমন রোমান্টিক প্রেম প্রীতি আছে, হ্যাঁ দুঃখ কষ্টের আছে, হ্যাঁ স্বাভাবিক আছে। দেখো, হ্যাঁ 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 আছে। স্বাভাবিক মানে ধরো যে যে ছেলে মেয়ে ধরো বা মানে কি বলবো বাপ বেটি, বাপ বেটি, মা বেটা, হ্যাঁ 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 এটা তো একটা স্বাভাবিক প্রেম থাকে। হ্যাঁ, পাহা যে প্রত্যেকটারই আর স্বামী সম্পর্কের স্ত্রীর মধ্যে ক্ষেত্রে যখন আছে। প্রেমের কথা কই তখন একটা রোমান্টিক ভাব ভেবে নিবে, বা হ্যাঁ হ্যাঁ প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে। হ্যাঁ তো এটাই কইছি আমি। হ্যাঁ এখন ভালোবাসা মানে কথায় কহে কি যে বাঁশি বাজে আপন সুরে, হ্যাঁ 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 যার যেমন কান সে তেমন শুনে। শুনে শুনে বুঝলে, হুম বাঁশি সুর বাজছে, কেউ দুঃখ ভাবে লিছে, হুম। কেউ রোমান্টিক ভাবে লিছে। আচ্ছা রোমান্টিকই ধরে চলে গেল, হুম, তো প্রেম প্রীতি যদি না থাকে তাহলে কি সংসার করা যাবে রে ভাই? না, তোর নানি শুধু যদি আমার প্রেম প্রীতি না থাকতো হ্যাঁ, তাহলে আজ পর্যন্ত আমি যে বুড়ি হয়ে গেছি, আমার ঘর করে গেছে, ঠেলে পাঠাতে পারি না রে ভাই। উঠে কথার কথা বলছি, যা আমি একটু একটু শান্তিতে থাকতে যাই, বাড়িখানে খালি থাকবো, যাই না কই তোমার হাড় মাংস খাবো, খেয়ে যাবো। হ্যাঁ অত সহজে যাবে হ্যাঁ, তার মানে তোমার শ্বশুর বাড়ি চলে যেতে কইছো, হ্যাঁ 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 হান্নানির বাপের বাড়ি চলে যেতে কইছো। হ্যাঁ তাহলে আমি একটু গায়ে বাতাস লাগবে আমার। আজি না না, তো একটা কথা কহি, হ্যাঁ এই বেটি ছেলেরকে নিজের ঘর কহে কিছু আছে জি। না না নাই, এটা তুই ঠিক এই কইছিস। ধরো বাপের বাড়িতে মানুষের তোর কাছে কে, এটা না তো বাপের বাড়ি, হ্যাঁ 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 ফের বিয়ে যখন দিয়ে দিলে হ্যাঁ কার বাড়ি, এটা শ্বশুর শ্বশুর বাড়ি, বাড়ি। শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি নাই। নাই। তাহলে ফের ওই বিয়ে দেওয়ার পর ফের বাপ মা ভাই বোন সব পর, সুন্দর যার সাথে বিয়ে দেয় ও বলে হলো আপন। আপন। তো নানি কেমন করে তোমাকে ছেড়ে যাবে, তোমাকে তো আপন মেনে নিয়েছে ও। শোন তো নানি মানে ছাড়ে যাবে কিভাবে জানো না? সেই স্কুল জীবন থেকে হার নানির সাথে হার নানার প্রেম। এই দেখো দেখ কত খুশি, দেখ খুশি দেখো না তো। বাল্যকাল থেকে হুম, ছোট থেকে ওই হইলো। ট্রেনিং নিতে হবে তোমার কাছে তাইলে। হাজি না না, হ্যাঁ। তুমি যে আজ প্রেম প্রীতি লিয়া গল্প করছো, মানে আজকে শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা কইছো হ্যাঁ। প্রেম প্রীতি লিয়া, তো তুমি যেহেতু প্রেম প্রীতি করে নানিকে বিয়ে করেছো, হ্যাঁ তোমার লাতি কি করবে? শিখিয়ে দিছি শোন। শুনো, গাছা গুনে হয় রে বাছা, জল গুনে জল হয় গুনে হয় মাছ, মাছ, হ্যাঁ 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 আর কি কয় জি, গুরু গুরু গুনে গুনে হয় হয় শিষ্য, শিষ্য, হ্যাঁ। ফলগুন ফল হয় গুনে গাছ। হয় আর গাছ। নানা যদি এভাবে বিয়ে করতে হতো আমাকে ওটা ওই লাইনে যেতে হবে। আমার একটা গান আর শুনতে একটা হয়। সন্দেহ আছে, কি? তোমার লাতি যে আদনা হ্যাঁ। মোটা হুস জোলহা, ওই ওরকম করে বিয়ে হবে কিনা সন্দেহ আছে। ভালাতি বউ হবে বদনা। কে? শুনো, নাহলে কয় না যে রাজা কে রানী মিলেগা আর তেসকা কে পেটনি মিলেগা। শুনো, যারা পৃথিবীতে যারা সহজ সরল দেখবে যে মেয়েটা যদি সহজ সরল হয় তো স্বামী দেখবে যে চালাক, হ্যাঁ আবার স্বামীটা যদি একটু হেদলা টাইপের হয় তো হ্যাঁ। দেখবে যে ওর বহু চালাক। এটা তো শাস্ত্রে মিল আছে থাকবে। যে সুনারে কে সুপুরুষ মিলে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নানাজি, আর দুটাই সিয়ানা হয়ে গেলে তো ঝামেলা। দেখো এদিকে কয়েকটা বন্ধু বান্ধব চলে এসছে। কি কইছে? একটা কহেলি হায়দার আলী আছে, কইছে জাহাঙ্গীর নানাজি ও হার নানি মৌসুমী নাই, কি জি নাই? নাই মানে
হয়তো মনে তারপরে শান্তি নাই। ইসমাইল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। নানা। নানা কেমন আবার আছেন? ইসমাইল হোসেন আছে, হুম, কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। ধন্যবাদ মেগা নানাকে। স্টার 2 নানা হুম, ও সুপার স্টার টিয়া রঙের 2 নানি, নানি। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি ভালো নানা। আছি। আচ্ছা, আপনাদের জানাই হাসনাহিনা ফুলের শুভেচ্ছা, শুভেচ্ছা, ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। আরো লিখেছে নানা জমজমাট, হুম, মানে দুবার লিখেছে জমজমাট। হ্যাঁ, আব্দুর রহমান নানা লিখেছে কি নিয়ে আলোচনা করছেন জি নানা নানি রে? প্রেম প্রীতি হ্যাঁ, নিয়ে। প্রেম প্রীতি নিয়ে কথা কইছি দেখো নানা। তো, এত রোমান্টিক নাতনিরা থাকতে আমি আজে বাজে আলোচনা করতে পারি? মাথা জাহিদুল খারাপ। হক খান আছে, হ্যাঁ, কইছে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি জাহিদ সমষ্টির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। খুব সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ। নানিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নানা। ধন্যবাদ। হুম, জাহিদুল হায়দার খান লিখেছে শুভ ভাই কোথায় কেমন আছেন? হুম, হ্যাঁ, আছি, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, ভালো হ্যাঁ। আছেন। হ্যাঁ, আছে নূরজামান লিখেছে আমি দেখছি ইরাক থেকে নানা নানি। ধন্যবাদ ধন্যবাদ। নানাকে, বহু দূর থেকে একটা সময় দিয়েছে। হুম, তারপরে আব্দুর রহমান লিখেছে কি লিখেছে? গাছে দেয় ছায়া নারী হলো অদ্ভুত এক মায়া, এ মায়া। মায়া পড়ছে যে তিলে তিলে মরছে সে মালয়েশিয়া প্রবাসী। বুঝেছে, বুঝেছে, এ মায়ায় পড়েছে যে তিলে তিলে মরছে সে। হ্যাঁ, ধন্যবাদ মায়ার নানা। বাঁধন। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ নানাকে। মিজান রহমান আছে, কি কইছে বলছে? নানা আমি ঢাকা থেকে দেখছি, আর হলো আর দুটো নানি দুটো কত সুন্দর জি। হ্যাঁ, খালি- না, এই তো হ্যাঁ। থাম, থাম, এখন কথা কই তাহলে। কও, কও। নানা যে কথা কয়েছে, এখন তো আমার কইতে ইচ্ছে হচ্ছে। কি কইতে ইচ্ছে হয়েছে? কি জি। চোখে চোখ রেখে যাও, যদি পরে বুঝে না, হ্যাঁ। যাই না বলা, ইশারাতে বুঝেলাও। গান গাইলে না ডায়লগ ঝেললে? আরে বেহুদাগুলো, তুই যে আমার লাতিন হার ভাবতে কেমন লাগছে? এত সুন্দর সুন্দর লাতিনেরা আছে, তাহলে তোর কথা বাড়াইবে। তোমার দুটা লাতিন আছে বলে তারকে বুকটা ভরে আছে যেন। এই, হ্যাঁ। হাঙ্গে কাঁদছে, আমার কি বয়স আছে? হ্যাঁ? আর নানা মিজান রহমান ফের লিখেছে কি বলছে? নানা আপনাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সাউন্ড আসে না। সবাই কেন সাউন্ড আসে না? সাউন্ড তাই তো তো। না, ঘটনা সাউন্ড কি? তো এখানে ঠিকঠাক যাচ্ছে, হুম, এটা তো বুঝতে পারছি যে নেটওয়ার্কের সমস্যা লেগে হতে হতেও পারে। হ্যাঁ, অনেক পারে বেলা আপ সময়। ডাউন হয় অনেক সময় হয়। হুম, ইসমাইল হোসেন আছে, লিখেছে মৌসুমী আপুকে স্বাগত, ধন্যবাদ। ধন্যবাদ নানা। হ্যাঁ। ইসমাইল হোসেন আবারও লিখেছে আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপনা খুবই দারুণ। হ্যাঁ, ধন্যবাদ নানাকে। এমডি মারুফ আলী আছে, লিখেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তিনজনকে আর একজনকে জানাই। নমস্কার। ও আচ্ছা, ধন্যবাদ। তিনজনকে আসসালামু আলাইকুম জানাচ্ছে, হ্যাঁ, আর ধন্যবাদ, একজনকে জানাই ধন্যবাদ। নমস্কার। তোমরা আচ্ছা। কেমন আছো জি? হ্যাঁ, ভালো আছি যে নানা। খুব ভালো আছি। আর আব্বানি আছে, হিসাব করে কথা কহে। আব্বানি আছে, কেমন কইছে লাগছে? মালয়েশিয়া থেকে যুক্ত হলাম। ধন্যবাদ ধন্যবাদ নানাকে। নানা। তারপরে হচ্ছে এমডি হায়দার আলী আছে, যাক আছে? তাহলে শ্যামল নানার বিয়েটা খাইতে পাচ্ছি। হ্যাঁ, খালি দাঁতে ভালো দিতেই থাকো। শফিকুল ইসলাম শফিক আছে, কইছে কুমিল্লা থেকে যুক্ত হয়েছি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি নানা। আব্দুর ধন্যবাদ রহমান নানাকে। লিখেছে ওহে পুরুষ হুম, পড়িও না নারীর প্রেমে, হুম। করিও না ভুল, নারী হলো ছলনাময়ী, সকল কষ্টের মূল, নষ্টের মূল সকল নষ্টের মূল। প্রবাসী। প্রবাসী। আমি যদি ধন্যবাদ। পাইতাম এই নানাকে তো আমি এক কাপ কফি খাওয়াইতাম। ও কথা কইও না, কেন কহবো না? কোনোদিনই এক হাতে তালি বাজে না, হ্যাঁ। বুঝলে? সংসার সুখী হয় রমণীর গুণে, গুণে। হ্যাঁ। যদি নীতিবান পুরুষ থাকে তার সনে। হ্যাঁ, তাই তো কইছে। উভয়ের কথাই তো হ্যাঁ। এসছে যে নানা। শোনো না, পুরুষ করে তো হতে হবে। উভয়কেই ঠিক থাকতে হবে। ঠিক থাকতে হবে। উভয় যদি ঠিক না থাকে তাহলে কোনোদিনই কোনো কিছু ভালো হবে না। হুম, শুনো, আরেকটা ব্যাপার আছে না না, যেমন একটা নারীর স্বামী হয়েছে কে? পুরুষ। পুরুষ আর পুরুষের স্বামী ফের আছে হুম। কে জানো? এই কেমন পুরুষের টাকা স্বামী? টাকা। কইছে না, ওই যে, 80 তোলে সে হইলে 40 হয় মন। মন আর মনে আর মনে 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 এক মন না হইলে হবে মিলে না। গেছে। হ্যাঁ। নানা হ্যাঁ, ফেরে যাহারকে নানারা আছে হারের সাথে কি কইছে? লিখেছে এমডি হাবিবুল হুম। আছে, জাহাঙ্গীর দাদা নানি দুটা খুবই সুন্দর। দেখতে ধন্যবাদ হবে। নানা। হ্যাঁ, না আমার রুচি বুড়িয়ে গেলে কিন্তু রুচি গেলে এখনো ভালো। ভালো। হ্যাঁ। হুম। পরিপত ইসলাম আছে, কইছে হাজিনা নানি রে ও। তোমরা কুমা কুয়া ছাতুলা হারি চিনো জি? দেখো তো হ্যাঁ। চিনবো না না? বাবু লাহারি লিয়ে নুজি হুম। ভোগ করে খেয়ালাও না জি। হ্যালো না। বক্তিয়ার খলজি আছে, ওই হা 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 রিয়েক্ট পাঠাচ্ছে। হাসি direct আচ্ছা। দিয়েছে।
তারপরে এমডি হায়দার আলী লিখেছে কম বোঝা মানুষটা কোথায় আছে। কম বুঝা মানুষটাকে বুধবারের দিন পাইবে জি নানা। মিজান রহমান আছে জি নানা। কি কইছে? নানা আপনার গানটা হেভি লাগলো জি। গানা গান ভালো গায় নানা আজকাল গানের উপরে গবেষণা করতে লেগেছে। ঠিক নানা হুম ওরা না বিষয় ভিত্তিক কিছু কথা চলে আসে না, যে হ্যাঁ হ্যাঁ। প্রেম প্রীতিলে কথা যেমন হচ্ছে হ্যাঁ। তার বাধ্য কিছু কথা চলে আসে না। নানাজি ওই হ্যাঁ কহ। নানা হ্যাঁ নানাজি আচ্ছা না 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 নানা। ও নানা ওই লোকটা করে ডাকলে তো হয়। ওই মানুষটা হ্যাঁ ওই ওই লোকটা। মানুষটা কহ, কি করবি কহ। আরে না হ্যাঁ আমি মেলাই ভালোবাসি তোমাকে। কাকা হাঁকে হ্যাঁ। ওই তোর ভালোবাসা কিরকম করছিস, হাঁকি তুমি কি হাঁকে ভালোবাসা করে বাসি করে কিরকম করে আলকাতরা টিনের মতো আমি এত মানে? ভালোবাসি। মানে আলকাতরা টিনের মতন হাঁকে ভালোবাসি তোর টিনে লাগাই কাঠে লাগাই চোকাটে লাগাই। দেখ তাতে যেন থাকবো কোনো করে দিই। ঠিকই আছে। আজি নানা ওটা টিকসই ওই লেগে হ্যাঁ হ্যাঁ রেখে দাও। তুমি যদি কোনো কাঠে আলকাতরা মেরে দাও তাহলে ওখানে ঘুণ লাগবে না। ভাল লাগবে না। এ লাগি কইছে আলকাতরার মতন মানে টিকসই। হ্যাঁ 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 তুমি এটাও বুঝলা না খো। বুঝতেই পারনু কই, বুঝার সময় কই পাইনু। একজন নানা কমেন্ট লিখেছে নামখানটা জীবনে পড়তে পারবো না জি নানা। হ্যাঁ নামখানটা কেন জানো তা আরবিতে লেখা আছে। তো লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। এমডি নূর জামান লিখেছে নানীদের অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ নানা। ধন্যবাদ ধন্যবাদ। পলাশ রয় আছে কইছে রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সত্যি করে বলো নানি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি হারা। পাঠালেন যে নিয়তি, উম, কথা শুনে মনে পড়ে গেল নানা তার কাছে এই মিনতি। ওরে বাপ রে। আহা, তারপর এই জীবন আমি আর চাই না। কাল হাঁকে দে দাও হাঁকে দে দাও। জীবন মানে তো যন্ত্রণা, যন্ত্রণা। বেঁচে থাকতে বোধহয়। তারপরে এমডি বক্তিয়ার খোঁজে আছে হাসির খেলায় ঘুমের 12টা বাজে গেল। মানে হাঁকে অনুষ্ঠান দেখছে আর হাসছে। ইয়া তো সকালে কেমন ঘুমাবে? আরে ও বাইরে আছে। আরে পাগলা খুন্ডে কাজ বুঝে নিতে হবে যে কোনো যেতে রাত তো কোনো যেতে দিন। আচ্ছা বক্তিয়ার খলজি আছে কেউ হচ্ছে যখন কান্দে কেউ তো হাসছে। কোরিয়াতে কোরিয়াতে। হ্যাঁ যেমন আমি যখন কান্দে তখন তো নানি হাসে। আছে কেন? এটা বুঝতে পারবি না, এটা গোপন কথা না কইলে ভালো। নানাজি কোনো কথা। বাদল আলী আছে কইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুর রহমান লিখেছে হ্যাঁ কি কইছে? কি? ফের আবারও লিখেছে নারী ভুল জায়গায় গিয়ে ঠকে আর সঠিক জায়গায় এসে ঠকায়। হুম। সখী প্রেম করিও পীড়িত ভালা না। তাই লিখেছে। ধন্যবাদ নানা। শুনো অনেক সুন্দর। হ্যাঁ। একটা কথা না কইলে আব্দুর রহমান নানা হচ্ছে আপনাকে হ্যাঁ হ্যাঁ এই বুদ্ধিমানের লেগে ইশারায় যথেষ্ট। হ্যাঁ। তো তোমাকে এর আগে ইশারা দিয়ে দিয়েছি যে এক হাতে কোনোদিন তালি বাজে না। বাজে না। কিছুটা দোষ পুরুষেরও থাকে কিছুটা দোষ নারীরও থাকে। থাকে। উভয়ের দোষেই কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, আবার আবার জোড়া লাগে। উভয়ের চাওনাতে কিন্তু একটা সম্পর্ক টিকা থাকে। এটা ভালো কিন্তু থাকে। কথা কথা আছে না কি যে বইয়ের দোষে পুরুষ মরে এই সংসারে জগতে। একটা গান আছে না? হ্যাঁ হ্যাঁ কি গান জানো? কি? আমি ধন্য হয়েছি গো ধন্য তারপর তোমারই প্রেমেরই জন্য। জন্য। তাহলে দেখো যে ধন্য হয়েছে হুম। মানে প্রেমের জন্য। হুম তাহলে উভয়ের প্রতি যদি একটা শ্রদ্ধা বোধ ভালোবাসা না থাকে তাহলে কিন্তু একটা সংসার টিকে না না। শোন, এই নানার আগে আমি এখন কথা কহি। হুম। এই যে মেয়েদেরকে লিয়ে বা নারীদেরকে লিয়ে কথা কহি, ঠিক আছে যার যেটা ভাবনা একটা ঠিক আছে, কিন্তু সব নারী তো একরকম লয়। না। হুম কিছু নারী আছে তোমার দিকে তাকাইবে, হুম। তাই বলে তুমি মনে করিও না যে আমার স্মার্ট চেহারা সুটাম দেওয়ার অধিকারী তাই আমাদের তাকিয়ে আছে। এমন হতে পারে তোমার প্যান্টের চেন খোলা আছে। ব্যাস। শোনো সব কথা জায়গাতে কইতে হয় এই না। কথা কইতে হয় না। আরে বাগলি ওটা বুঝতে হবে তাহলে যে না না আজকে রোমান্টিক মুডে আছে কই। ব্যাপার জি না এই বিষয়টা যে প্রেম প্রীতি। তুমি হেভি রোমান্টিক মুডে আছো। হ্যাঁ বুঝতে পারলি, সবসময় নিজেকে কেন কেন খালি বারবার নারীকে ঠকে কথা কই। শোনো সেটাই তো। শফিকুল ইসলাম শফিক আছে। আরে নারী যে যেখানে না হলে সংসার চলবে না। না। হ্যাঁ তাহলে আর একটা বিষয় সমাজে নারী পুরুষ উভয়ে একসাথে মিলে আগে যেতে হবে। আগে যেতে হবে। কেউ কাহো কি দোষারোপ করে লয়। ঠিক পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর হ্যাঁ। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নর। এটা স্বীকার করতে হবে এক বাক্যে সবাইকে।
শফিকুল ইসলাম শফিক আছে, হ্যাঁ। কইছে নানা নাতনি দুটো বেশি বক বক করে, আর নানা আরেকটা গান শুনতে চাই। গান শোনাবে শোনাবো। নানা? না শুনবে গান, আল্লাহ তিনের গান শুনবে গিয়ে গান শুনবে না না সব গান শুনে আচ্ছা, এমডি বক্তিয়ার খলজি আবার লিখেছে মনীষাপুর গানের প্রোগ্রাম কবে হবে? হবে না, না হইলে জানতে পারবে। হ্যাঁ, হ্যাঁ জাহিদুল হক খান আছে, কইছে রেডিও মহানন্দা কমিউনিটি রেডিওর মূল ধারা ধরে রেখেছে, এজন্য হাসিব ভাই, স্টেশন ম্যানেজার আলী আপু, টুটুল, নয়ন সহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। রাশেদুল ইসলাম আছে, রাশেদ আছে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে নানা লিখেছে, গাইবান্ধা। একটা সুন্দর কবিতা লেখা পাঠালছে। আচ্ছা, তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করে নেব, ধন্যবাদ। তুমি আমাকে যতই দুঃখ দাও বাহ, আমি সেই দুঃখকেই সুখ ভেবে নিব, আহা হা, তুমি যদি আমাকে ভালোবাসা দাও দাও, তোমাকে এই বুকে জড়িয়ে নিব, আহা। আর কখনো যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে সারাটি জীবন নীরবে ভালোবেসে যাব। তাই বাহ, নাকি? দারুন দারুন। আহা, এলে তো আমি গান সাথে থাকতে পারি না। কি গান জানো না? ওই আমি দূরে থাকলে ভালো থাকি, আহা। দেখলে বাড়ে জ্বালা। বাহ বাহ, কাকে দেখলে ভাত জ্বালা বাড়ে দিনা না? কি কহবো রে ভাই, হ্যাঁ বেঁচে থেকে কি লাভ হবে রে সখী, মরে যাওয়াই ভালা। এ বাপ রে, কি হয়েছে কহ? মানে তুই করা। যথাযথ গান না, না না যেখানে যেটা প্রয়োজন। না না, হারিসুদ্দোহে বাদল আলী নানা লিখেছে ফেক, কি কইছে? জীবন মানে যন্ত্রণাটা একেবারে সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই লিখেছে। মারুফ আলী আছে, কইছে আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি হ্যাঁ। এই দুনিয়ায়, দুনিয়াতে 50-50 বছর আগের প্রেম বর্তমান সময়ের প্রেম আসমান জমিন উঁচু নিচু, হ্যাঁ। কারণ কিছু হলেই সব পুরুষের দোষ, কিন্তু মায়ের জাত নারী উনারকে দোষ হয় না। হয় না? আরো লিখেছে কেন কিছু হলে আর হয় না, কোনো কিছু হলেই শুধু বলে নারী নির্যাতন নারী নির্যাতন, বাংলাদেশের ঘরে ঘরে পুরুষ নির্যাতন হচ্ছে, হচ্ছে। এখন এটা তো কেউ কেউ বলে না, আর হচ্ছে কেন, আচ্ছা কেউ কেউ বলে না কেন, বিস্তারিত বলবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা- জানতে এটা চাইছি। কারণ হলো কোনটা, যে এটা এভাবে আমরা নাই বলি, হয়তো শতকরা একটা হয়তো এরকম হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বেশিরভাগই নারীরা নির্যাতিত হয়। নারীরাই নির্যাতিত হয়। হ্যাঁ, একটা পুরুষ ছেলে টানি ছাড়া খুব কমই হয়, কিন্তু কম হয়। একটা নারী গেলে যে কোনো টানি ছাড়া নারীদের নিরাপত্তা কম। কথা কওয়া হয়, নিরাপত্তা কম, সেই জন্য এই অধিকারটা দেওয়া হয় যে নারী Right. নির্যাতন বেশি হয়। হ্যাঁ একদম। হ্যাঁ। পলাশ রায় লিখেছে এখন নানা নানি বাদ দেন, এখন শ্যামলদার কাছে থেকে একটা গান শোনাবো। শোনাবো? শুনবে? হ্যাঁ অবশ্যই শোনাবো। আবারও যে নানা ওই আইডিটা আছে, মানে আরবিতে নাম লেখা আছে, তো হানাকে কয়েছে নানা ও নানি কেমন আছো? হ্যাঁ ভালো আছি জি ধন্যবাদ, নানা। ভালো আছে না, ভালো আছে। তবে এমডি নুরজামান লিখেছে নানা গানটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, যাক, ধন্যবাদ নানা। এক কাপ কফি খাওয়া যায়, নানা নামটা আগে লিয়েছে। মারুফ আলী আছে, কইছে নারী ভালো পুরুষ ভালো আমরা সবাই এ জগতের আলো। বাহ, বাহ, দারুণ। সুন্দর। দারুন। মিজান রহমান লিখেছে হাজি নানা নানিদের গলা কত টনটনা জি। হ্যাঁ, তাই কি? তাহলে শোনো, নানা নানিরা গেলে আমার এখন গান মনে পড়ে গেল, শুনবি দুটো কথা খালি। কও কও, কও কও। করে কও। যে নানারা যে কথাটা কইছে আবার ফেলার কথা কহেনি। হুম। হ্যাঁ হয়তো কেউ কেউ হয়তো হাল্লা আপনার মন খারাপ করছে, তা নানা তোমরা এটা কিছু মনে করিও না, ওই এটা আমার খুব অভ্যাস। ওরা যত সুন্দর উৎখালি দেখবে যে হাত থেকে কেউ সুন্দর আছে কিনা, তার থেকে সুন্দর হতে চাই বেশি, চাই। তার লাগে আমি একটা গান না কয়ে পারবো না। কও, গাও কও, গাও। কও। শুন রে নারী জানের বরি তোরা, আমার জানের বরি, আর পুরুষ বিনে নারী জাতি, পুরুষ বিনে নারী জাতি জিন্দাতি হয় মরা, শুন রে নারী জানের বরি তোরা। হাজি আবে হামি নারীর না এখানে থাকতুম তো তিন খাটা নানিকে আজ পর্যন্ত ধরে বুড়িয়ে দিনু, হ্যাঁ তার চলা ফিরা ভালো মন্দ খাওয়া দাওয়া কাপড় ধুলি ইত্যাদি 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 লয়, ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি। সব কিছু আমি বহন করে গেছি। এই লেগে কহে যে এই পুরুষ বন্দি কি নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস, বারে মা মানে 12 মাস ঘুরাইতে আছে নানি, বুঝতে পারছি। হাঁকে পাটে বাগানে ঘুরে লেবে দাদা শোনো, হ্যাঁ। এ সালাউদ্দিন আহমেদ আছে, কইছে নাচল খেসবা থেকে দেখছি আমাদের শ্যামল ভাই আছে। হ্যাঁ, আছে আছে তো। আর
কার্তিক শাহরিয়ার রোকন আছে, কইছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমি রহনপুরের ছেলে, নারায়ণগঞ্জ থেকে দেখছি, ভালোবাসা নেবেন, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ ধন্যবাদ। দাদা। আপনার কি সুন্দর। বাদল আলী লিখেছে নারীর কারণে সবই হয়, নারীর কারণে পুরুষ ধ্বংস হয়, আবার নারীর কারণে তা লিখেছে। এই যে নারীর কারণে সবই হয় আর নারীর কারণে পুরুষ ধ্বংস হয়, এটা ঠিকই। ঠিকই আছে কথাটা, কারণ নারীকে তুমি যদি মানে শ্রদ্ধা করো তাহলে সে নারী তোমার প্রতি শোন, সদয় একজন হবে। নারী পারে একজন কুপুরুষকে সুপুরুষে পরিণত করতে, হুম। একজন নারী পারে একটা পুরুষকে মানে ধ্বংসের পথে ফিরে আনতে, একজন নারী পারে একটা পুরুষকে মানে প্রকৃতির উপর রূপান্তরিত করতে। একটা কথা কই না, কয়দিন কি? আগে একটা ট্রেনিং করলো তো, এখানে বলছে যে আমরা নারীকে বলি দুর্বল, না না না, নারী বুদ্ধি দুর্বল কম, নয়। কিন্তু না, একটা কথা হলো যে নারী কিন্তু সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ যে নারীর মধ্য থেকে আমি তুমি সবাই আসছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিভাবে একটা নারী দুর্বল হয়, কিভাবে একটা নারী পিছিয়ে পড়ে? একটা নারীর, আমরা যে পুরুষ মানে পুরুষ শাসিত পরিবার যা বা দেশ, আমরা পুরুষ শক্তিশালী কি থেকে? হ্যাঁ। নারী থেকে। নারী থাকি। তাহলে নারীকে অবশ্যই দুর্বল ভাবা ঠিক না, হ্যাঁ বুঝেছো? কিন্তু মানুষ করে কি, যে নারীর কাছ থেকে জন্ম নিয়েছে, প্রথম ভাষা শিখেছে নারীর কাছ থেকে, হ্যাঁ 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 প্রথম খাদ্য গ্রহণ করেছে নারীর কাছ থেকে, হ্যাঁ, করেছে কিনা? কিন্তু তারপর আমরা কিন্তু নারীকে বলি কি যে দুর্বল, কিন্তু না, এটা দুর্বল কখনো প্রকৃত কথা অর্থে নাই। কারণ নারী হচ্ছে শক্তিশালী। সর্বশক্তিশালী হচ্ছে নারী। আর একটা কথা না কইলে লয় না না, হ্যাঁ কি? এই নারীরাকে মহান আল্লাহ তাআলা মানে উপর থেকে যে ধৈর্য বা সহ্য ক্ষমতাটা হ্যাঁ। বেশি দিয়েছে, এই কথাটা আমি সেটা বলতে চাইছিলাম। হচ্ছে পুরুষের তুলনায়। কারণ একজন নারী যদি তোমাকে একটু ভালোবাসা দেয়, তুমি সুখের সাগরে ভাসবে। হ্যাঁ, তা নারী পারে সবকিছু করতে। আর যদি ভালোবাসা না দেয় তো সারা জীবন তো মানে তুষের তো কি ধোঁয়া, কাঠের আগুন, হ্যাঁ। একটা আছে না। রাজি হ্যাঁ। এটা মেলায় বন্ধু এসে যোগ দিয়েছে। আচ্ছা দেখো তাহলে কি আব্দুর করবে? রহমান আছে, হুম। কইছে যে মনের টান সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হয় না, হ্যাঁ আর স্বপ্ন দুজনে থাকলে যা থামো, এ কুণ্ঠে চলে গেল, হলো হলো হলো। তাহলে শুন, তুই কথা বাইর কর। এক ছাত্র কিন্তু পরীক্ষা হলে বসে পরীক্ষা দিছে, আর ধ্যান খালি তাকাইছে, খালি ঘাড় ঘুরে করে তাকাইছে। হুম তো মাস্টার কিন্তু দেখছি যে খালি ওই জানলার দিকে তাকাইছে। হুম। তোর বলছে কিরে, পাশে গার্লস স্কুল, ওদিকে আর তোর পরীক্ষা বাদ দিয়ে গার্লস স্কুলে দিয়ে তাকাইছে, মানে বেড়ে ছেলে না তাকাইলে ই পেটের ভাত হজে মানে নাকি? পরীক্ষা হবে না? তোরা মানুষ হলি না, পরীক্ষার সময় তো পরীক্ষা না দিয়ে খাতা লেখাপড়া দিয়ে বারবার তাকাছিস। তো ছাত্র অপমান হয়ে গেছে, মাস্টার তো দেখে নিয়েছে। ছাত্রটা বলছে, স্যার কি বলবো দুঃখের কথা, যে আমার ঘাড়ে লেগে গেছে, আমি সত্যি করে ওদিকে তাকাচ্ছি না, আমি তো পরীক্ষা দিয়েছি স্যার, আমার লেখা শেষ হয়নি। আর গার্লস স্কুলে কে যাচ্ছে না যাচ্ছে ওদিকে আমি দেখছি না, তো ঘাড়ে লেগে গেছে, ঘাটটা আমার কাঠে আছে, তো বালিশটা মনে রোদে দিতে হবে। আপনি মনে করছেন বোধহয় বারবার ঘুরে তাকাচ্ছে, আসলে আমার ঘাড়ে টান ধরে আছে মনে। আচ্ছা, কই কি রে, তুই তো তাহলে আসলে গাধা, হারে সামনে থেকে আবারও তুই? বলছে মানে স্যার, বলছি এখন আজকে এখন 1টা বাজতে দিয়েছে, এখন গার্লস স্কুল ছুটি হয়েছে, এত সুন্দর সুন্দর বেড়ে ছেলে ওখানে দিয়েছে, তুই বেড়ে ছেলে দিয়ে একবারে ঘুরে দেখিস নি, তোর মতো কেউ গাধা আছে? না না হ্যাঁ। এটা চলে এসছে। থাম, কথা শেষ করি। তুমি বলছি এগুলো কি কথা কইছেন স্যার, এক মুখ দু রকম কথা আপনি কইছেন। হ্যাঁ। রাজি হ্যাঁ? কইছে মনের টান সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হয় না, হয় না। আর স্বপ্ন দুজনে থাকলে ভালোবাসা কখনো অপূর্ণ থাকে না। থাকবে না তো, থাকবে না তো। নানুন এমডি পারভেজ আছে। আমি বুঝতে পারো না। না 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 রে, গান শুনান তাই। হ্যাঁ, আমার গান যে শোনাবো। আমাকে বিদায় লওয়ার সময় চলেছে। হ্যাঁ। শফিকুল ইসলাম শফিক হ্যাঁ। আছে, কি কইছে? কইছে যে শিল্পী আব্দুল জব্বার পিচ ঢালাই এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। হ্যাঁ, আরো যে কি কয়েছে না থামো, যাই হোক আর রং ভরা এই শহরে যতই দেখেছি, গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি। পড়েছি। সারি সারি জনতার এই ভিড়ে কেউ তো কারো পানে দেখো না, চাই না ফিরে। হ্যাঁ? তাই তো আমি ভাই এই ভাবটাকে চালাই, এপার ওপর করে শুধু পালিয়ে বেড়াই। দিন যায় রাত যায় এমনি করে, অলি গলি পথ ঘাট ঘুরে ঘুরে। হুম। ছোট ছোট মানুষের অন্য কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে। তবুও যেথা যায় আর নাই যে কোনো ঠাই, বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই। দিন যায় রাত যায় এমনি নালে করে, বলতে অলি গলি বলতে পথ ঘাট ঘুরে ঘুরে। বাহ,
তারপরে নানা আছে হারকে সত্যি ওই যে আরবিতে নাম লেখা বলছে ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে। আর নানা আরো লেখেছিল, যাই হোক আজ কত পড়াইছে না অন্য গলা রাসেল ইসলাম আছে বলছে কেমন আছেন জি নানা নানি রে? আছে না ভালো খুব ভালো আছে আছেন দাদা। আব্দুর রহমান লিখেছে চাঁদের মতো আলো দিলা, দিলা না তো দেখা, তোমার কথা আজও ভাবি, তুমি ভাবো অন্যের কথা, প্রবাসী। ধন্যবাদ সবাই নানা। কবি হয়ে গেছে লাগছে হ্যাঁ কথাগুলো কত সুন্দর লাগছে মিজান রহমান আছে কইছে নানা ও যত যাই কিছু বলেন না কেন অর্ঘের সাথে পারবে না নানা। কথা ঠিকই। সালাউদ্দিন লিখেছে কেমন আছে জি নানা নানি রে? আছে আছে ভালো আছে ধন্যবাদ সালাউদ্দিন, আমরা ভালো আছি। ওই যে আরবিতে লেখা নাম ওই ভাই আবার কয়েছে অপূর্ণতার এই যুগে বহু পূর্ণতা পেয়েছি, কিন্তু তুমি নামক কাউকে আজও পাইনি। হুম এমডি রাসেল ইসলাম লিখেছে ওকে মা আগে কি গান জি নানা? সেই গান। নূরজামান একের আছে গান। কইছে নানিদের কণ্ঠে একটা গান শুনতে চাই। হ্যাঁ শোনাবো জি নানা সময় থাকলে। বাদল আলী লিখেছে লিখেছে? আমাকে সঠিকভাবে উত্তরটি দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ ধন্যবাদ নানা। ধন্যবাদ। তোমার ভাতিজা নাকি জানে না? হ্যাঁ বুঝাইছি মেজবা আছে বলছে কয়েছে যে কেমন আছেন সবাই, আছি, ভালো আমি আছি। সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ ধন্যবাদ। আর সময় দিয়েছে হ্যাঁ সাইন আলম আছে আসসালামু আলাইকুম কইছে ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। সবাই? আমরা ভালো আছি সবাই। আব্দুর রহমান লিখেছে বয়স আমার বেশি না, বয়স আমার অল্প, এই বয়সে লিখছি কত মন ভাঙার গল্প, অবশেষে ক্লান্ত আমি, ক্লান্ত আমার মন। ধন্যবাদ নানা। আতিক শাহরিয়ার রোকন আছে কইছে হ্যাঁ, নানা কি বলছে? নানিরা আমার একটা গানের অনুরোধ আছে জি, ওই সেটা হলো যে চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু হারগে বাড়ি যাইও, পরে শোনাবো গানটা হ্যাঁ। শোনাও। আচ্ছা শুনিয়ে দিব। শুনিয়ে দিব। মিজান রহমান আছে কইছে হ্যাঁ। নানা আপনাদের সাথে আমি একমত, একজন নারী পারে পুরুষকে ভালো করতে, হ্যাঁ। একজন নারী পারে পুরুষকে খারাপ করতে। খারাপ। ধন্যবাদ নানা। এমডি মারুফ আলী লিখেছে একটা গান শোনাবা লাইভ শেষে, কেনে কে নানি আনতে পানি, পাঠালি নদীর কুল। আচ্ছা আচ্ছা, শুনে দেওয়ার আচ্ছা, চেষ্টা আচ্ছা, করছি শোনাবেন নানা। তো নানাজি এদিকে ভাই সময় হয়ে এলো তো হ্যাঁ। ভকরি লাওয়াজকের মতন বিদায় আচ্ছা, নিলাম। লাও। বিদায় দেশ থেকে মেলা কথা কইনো কথা আছে কি জানিস কি? যে বেশি কথায় বেশি দোষ হুস হুস করে করে কথা কথা কইস। কইস। হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে হতে পারে। হ্যাঁ তো আজকে মতো বিদায় তো শ্রোতা বন্ধু, আমরা আজকে কথা কইছুন প্রেম প্রীতি লিয়া। হ্যাঁ হ্যাঁ আগামী সোমবার আবারও কোনো নতুন বিষয় লিয়া কথা কহব। আবার কথা হবে দেখা হ্যাঁ। হবে সবাই যথা সময় হারের সাথে যোগ দিয়ে দিবেন। হুম আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে হারকে লগেরা 5 ফোড়নে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাইবেন তাহলে কথা ভালো লাগবে হ্যাঁ। তোমাকে তো আজকে যেহেতু রাত হয়ে গেল, সময় হয়ে গেল, রাত বেশি হয়নি, কিন্তু আর কি যে একটা লগের টাইম আছে, সে টাইমটা হয়ে গেছে। তো শুভ রাত কহে দাও। শুভ রাত শুভ রাত। শুভ রাত। শুভ রাত।